নানু আর গুল্লু এসেই জামা কাপড় ছেড়ে স্লাইডে উঠতে গেছে। ওকে ধরতে হবে। এ সব বুড়ো বেটাগুলো উঠছে, কি অবস্থা। হ্যাঁ, আমার ছেলেটার ঘাড়ে পড়ে। এই যে আমাদের রিসর্ট, দারুণ সুন্দর, প্রচুর খোলামেলা জায়গা, চারদিকটা একদম ফাঁকা। তবে মন্দারমণি মেন বিচ থেকে অনেকটাই ভিতরে। ওই যে আমাদের বুড়ো খোকা ঝোলে ঝুলো না, ওই যে হ্যামাক চড়ছে, হ্যামাক। এখন মজার কথা হচ্ছে সেটা হচ্ছে কালকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা জানতাম না এরকম একটা প্ল্যান হতে চলেছে, কিন্তু আজকে এখন এই সবে 11:30-12টা বাজে আমরা কিন্তু সেদিয়ে গেছি এবং এই রিসোর্টটায় ফর দ্য ফার্স্ট টাইম আমরা এলাম। একদম রিমোট রিসোর্ট, একদম মোহনার কাছে একটা রিসোর্ট, ভীষণ ফাঁকা, ভীষণ নির্জন এবং আমরা ভীষণ এনজয় করছি। দেখুন আমি দুলছি কিন্তু আমার বউ কিন্তু দুলছে না। হ্যাঁ, আপনারা ভুল বুঝবেন না, আপনি ভুল বুঝবেন না। আচ্ছা, এই জিনিসকে বলে হ্যামক। হ্যামক মানে হচ্ছে দড়ির দোলনায়, আমার বড় প্রিয় জিনিস। আচ্ছা, আপনাদের ওই দিকটা একটু দেখাই, দাঁড়ান। এই মোটামুটি রিসোর্টটা, আমরা রিসোর্টটার একদম পেছন দিকে আছি এবং শটটা দুলছে কারণ আমিও দুলছি। আপনারা এই দোদুল্যমান অবস্থায় এই রিসোর্টটার একটা ভিউ নিতে পারেন। অনেকটা ভেতরে, চাউলখোলা থেকে মন্দারমণি মূল লোকেশন ছাড়িয়ে আরও প্রায় 5 কিলোমিটার, কিন্তু আসার পর এখনো পর্যন্ত আমাদের বেশ ভালো লাগছে। ছোট এই যে একটা বদমাইশ ছেলে দেখছেন, এ বালি ছুটছে, দেখছেন তো? এর মা কিন্তু একে পিট্টু দেবে। হ্যাঁ, আপনারা কিন্তু ভাববেন না যে ন্যাংটো। এই নানু প্যান্ট তুলে দেখিয়ে দাও যে নিন্টু নাও। হ্যাঁ, এই যে পাঁচু তুলে দেখিয়ে দিয়েছে আপনাদের, নিন্টু নয়। বহু যুগ বাদে মন্দারমণির এই দিকটায় এলাম এবং এই দিকটায় অনেস্টলি স্পিকিং আমি এখনও সেই পুরনো মন্দারমণির ফিলটা পাচ্ছি। এখন মন্দারমণির মেন বিচ তো আর সেই পুরনো ফিলটা নেই। এই যে প্রচুর নৌকো, প্রচুর জাল বিছানো, এবং মন্দারমণির ফার্স্ট রিসোর্ট কিন্তু হয়েছিল এভাবেই। মাছ ব্যবসায়ী একজন, তাকে বহুবার আসতে হতো এখানে মাছের জন্য, তিনি প্ল্যান করেন এখানে একটু রিসোর্ট খুলবেন। সেইখান থেকে কিন্তু মন্দারমণির এই ধারণাটা আস্তে আস্তে পপুলার হতে থাকে। ওই যে দূরের ওই দিকটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে তোমার মেইন বিচ। কিন্তু আমরা বিচ ধরে হাঁটতে হাঁটতে যেতে পারি, ওইভাবে অনেকটা রাস্তা। এইটা কিলোমিটার 2-1, এটাও অনেকটা রাস্তা, এটা 2 কিলোমিটার মতো। ওখানে আমরা প্রায় 4.5 কিলোমিটার ঘুরে এলাম, দুনিয়া ঘুরে। আগে তো এই বিচের ওপর দিয়ে গাড়ি যেতে দিত। কে জীবনে সমুদ্র দেখেনি? ফুলটুসি, এটাকে সমুদ্র বলে বটে, এটা সমুদ্র। চান করবে না, গুল্লু জলে দৌড়াবে। মিষ্টি সাবধান। এই জুতো পরো, নিও। ও পারে গিয়ে এইখানে আমরা জুতোটা খুলবো। কাম, এইটা বালি কাদা, এতে অসুবিধা হবে না। এখান দিয়ে জলটা নেমেছে। আস্তে আস্তে, দৌড়াবে না।
এইবার জুতো খোল। কালকে সন্ধে অবধি এরা বাড়িতে বসে কি করব, কেন করব, এইসব প্ল্যান করছিল। 31 কি করা হ্যাঁ। হবে এবার এবং এত ঝটিকা সফরে, এই রকম ভাবে ঝটিকা সফরে আমাদের বোধহয় ভালো পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে আগের বার আমরা এসেছিলাম কিন্তু মানে হোটেলটার কিছু একটা সমস্যা থাকার কারণে যেরকম মানে হোটেলটা খুব ভালো ছিল কিন্তু অ্যামিনিটিস ভালো ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। স্টাফ সাপোর্ট ভালো Staff ছিল না। support ভালো ছিল। এখানে সেই অর্থে হয়তো সেই লেভেলের অ্যামিনিটিস নেই, কিন্তু এখনো পর্যন্ত সাপোর্ট আমরা যেটা দেখছি, বাচ্চা নিয়ে আসলে যেটা সব থেকে বেশি দরকার পড়ে সেটা অসম্ভব ভালো। এবং একদম কি বলবো, মানে একদম বিচের মোহনার হ্যাঁ, দিকটায় একদম এই নির্জন সাইডে একটা আমরা সাইডে। কখনো থাকিনি। আমার মনে আছে বহু বছর আগে, তখন আমি বোধহয় ক্লাস 12 সবে মানে পাশ করে মানে পরীক্ষা দিয়েছি, তারপর বাবা নিয়ে এসেছিল, বাবার দু একজন বন্ধু বান্ধব আর আমরা সবাই মিলে এসেছিলাম। তখন মন্দারমণি মানে একেবারে ধুধু করা করছে। ফাঁকা, মানে তখন রোজ ভ্যালির একটা রিসর্ট ছিল, আর এটা কি কি একটা উড, ক্যান্ডেল উড নাকি সামথিং লাইক দ্যাট, আমার ঠিক মনে নেই। ওই রকম একটা কি ছিল, 3টে টোটাল রিসর্ট ছিল এবং গাড়িটা পুরো ওই বিচ ধরে একদম বিচ ধরে হোটেলে গাড়ি চলে আসতো, সেটা তো আমরাও এসেছি। এই একটা অ্যাক্সিডেন্টের পর তো বিচে গাড়ি হ্যাঁ। নামা বন্ধ হয়ে গেল, সেটা একদিক দিয়ে ভালোই। না, আমি যেটা বলবো, অনেক বছর বাদে এই দিকটায় এসে আবার কিন্তু আমি সেই পুরনো মন্দারমণির ফিলটা পাচ্ছি, যে একদম বিস্তীর্ণ বিচ, কেউ ফাঁকা, কোথাও নেই, চারদিকে দেখুন। এবং মাছ ধরা নৌকা, বিভিন্ন দিকে জাল বিছানো। এই যে মন্দারমণির ফিলটা, এটা কিন্তু গত বছর 2-3 ভেরি সরি টু সে আমি পাইনি। কিন্তু এইবার এখানে এসে আবার সেই ফিলটা আমরা পাচ্ছি। আমাদের ছানাদের একটু দেখাই, কারণ ওদের জন্যই আসা। ওদের ওই আনন্দের যে। জন্য 31 ওদের আর কি, ওরা কি বোঝে। হ্যাঁ, আমরা একদম মানে ঘন্টা খানেকের মধ্যে প্ল্যান করে, আগে দেখো পাওয়া যায় কি না, ইন্টারনেট দেখো, ফোন করো আছে কি না, এবং 1 ঘন্টার মধ্যে পুরো প্ল্যান। কালকে মানে সন্ধ্যেবেলা 7টার সময় আমরা শিওর হলাম যে হ্যাঁ আমরা যাচ্ছি। আজ ভোর 5টার সময় উঠে আমরা রেডি স্টেডি গো হয়ে বেরিয়ে। তো আজকে এবারে একটা কথা বলার, এবারে বিশ্বনাথ দা আসেননি, আসেনি কারণ বিশ্বনাথ দা আমার এখানে নেই। শ্বশুরমশাই জানেন না যে হ্যাঁ। আমরা মন্দারমণি এসেছি। আমরা চাঁদপাড়া থেকে ফিরেই ডিসিশন নিয়েছি, আমরা কাউকে হ্যাঁ, কিছু কাউকে কিচ্ছু জানাইনি। জানাইনি। এবং আমরা এই চলে ব্লগ দেখে পরে যখন বাবা দেখে আমার উপর চেঁচামেচি করবে, সেটা আশা করি ততদিনে মানে আর- 6-7 তারিখ হয়ে যাবে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারা এখনো চাঁদপাড়ায়, এবং বিশ্বনাথ দা তাদের কাছে আছে। সুতরাং তো- বিশ্বনাথ দাকে আমরা মিস করছি এবার, কিন্তু কিছু করার নেই। বিশ্বনাথ দা এবার আসেন। সব থেকে বেশি ফুর্তি বোধহয় গুল্লুর। গুল্লু এখানে এসে নাচছে লিটারালি। আর এই যে বাচ্চার মা, বাচ্চাদের মা, রাদার টু সে, বাচ্চার মা চলে নামবে না। বাচ্চার মা হ্যাঁ ঢং করছেন। বাচ্চার মা এই যাব ওই যাব বলে এসে ঢং করছেন, জলে নামবো না, আমি এই করি না, আমি ওই করি না। হ্যাঁ, সবাই ভিজে গেলে খুব মুশকিল হয়, কারণ ঘরে গিয়ে একজন কাউকে তো বাচ্চাগুলোকে স্নান করাতে হয়, তুমি করতে কত হয়। জানো। ওরা একটু আনন্দ করছে, করুক, আমি তো কতই আসি কতই ঘুরি, কতই আসি। তো সেই জন্য আমি আর ভিজলাম না, কারণ ঘরে একজন পরিষ্কার থাকলে বাচ্চা দুটোকে ঘরে নিয়ে গিয়ে স্নান করাতে সুবিধা হয়, সেই জন্যই আমি জলে নামছি। পরে এই যে ছানারা, ছানাদের বলে দাও বেশি দূরে যেন না যায়। বেশি দূরে যাস না, কাছাকাছি থাক। প্রচন্ড রোদ, কিন্তু ওয়েদারটা ভীষণ সুদিং, মানে ভীষণ ভালো। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, সেটা আমরা প্রচুর ভয় নিয়ে আসছিলাম যে কিরকম ভিড় হবে, একে মানে 31শে ডিসেম্বর আমরা জানি না কালকে কি হবে। কিন্তু না, সেরকম কিছু দেখলাম না, এই চত্বরটায় বেশ ফাঁকাই। হ্যাঁ, ওই দিকগুলোই ভিড় আছে, হয়তো কিন্তু আছে, কিন্তু আমাদের এই দিকটায় এখনো পর্যন্ত বেশ আমরা তো ফাঁকা। জাস্ট এসেছি ওই বাচ্চাদের আনন্দ, মানে বাচ্চারা একটু ওদের হই হুল্লোড় একটু করবে। আনন্দের জন্য, আমরা যাই করি ওদের আনন্দের জন্য। এই যে তো সেই চলে সেইটুকু এসছেন। আনন্দ ওরা পায়। আবার না গুল্লু, আবার যা, আই প্যান্টু খুলে যায়। আবার যা। গুল্লুর প্যান্ট, এই প্যান্ট আর দুটো কিনে আনা উচিত ছিল। ছাড়িস না ছুটকি, চপ্পল পড়ে না। আবার জুতোটা
হ্যাঁ দেখে গেল, এই পড়েছে। পড়েছে রে। ওঠো ওঠো ওঠো, জলে যাও, জলে জলে জলে। কিছু হয়নি, কিচ্ছু হয় না। চলো এবার, চলো এবার গিয়ে স্নান করে খাবে। বলো কেমন লাগছে, বলো সেটা সবাইকে। এই ক্যামেরায় জল দেয় না, বলো কেমন লাগছে। হেই গাইস, অনেক আনন্দ। মাম্মা বলছে চলো, কি করবো আমরা এখন? মাম্মা বলছে চলো। আবার কোথায় যাস? হ্যাঁ, ঝিনুক পেয়েছে। এখানে শুয়ে পড়বে কিন্তু ও মিষ্টি। এই জুতো ভেসে যাবে, নানু জুতো ভেসে যাবে, আর পাবে না। পরিষ্কার কিছু না, কুলুর জুতো পরিষ্কার কিছু না। এটা হচ্ছে এইখানে একটা মানে ওই বেল্ট মতো আছে, জোয়ারের সময় এই অবধি জল চলে আসবে, বিকেলবেলা সব এসে দেখবে এই অবধি জল। ওই যে দাগ দেখছিস, ওই যে একটা সাদা দাগ দেখছিস, ওই অবধি জল যায়। কি অবস্থা, কি অবস্থা। তবে যথেষ্ট রিজনেবল এখনো পর্যন্ত। খাবারটা দেখা যাক কি দেয়। নানুর অবস্থা দেখো, নানুন অনেক অনেক দিবি, ১,৫০০ টাকা দে। ইস, মামা কিন্তু চলে যাচ্ছে, মামা কিন্তু এবার খুব বকবে, মামা কিন্তু রেগে যাবে, রেগে গিয়ে মামা কিন্তু নানুনকে খুব বকবে, তখন যেন নানুন আমায় কিছু না বলে। ইস বৃষ্টি দেখে যাও, কাদা তুলে পায়ে মাখছে। আমরা এত ক্ষুধার্ত ছিলাম আর ছানারদেরও এত খিদে পেয়েছিল, ওদেরকে খাওয়াতে গিয়ে আর ব্লগ করতে পারিনি। তো অসাধারণ এখানকার খাবার। এবং আপনারা এখন ধ্বংসাবশেষ দেখুন। হ্যাঁ, পমফ্রেটগুলো বিরাট বিরাট সাইজের পমফ্রেট, যেগুলো এখন ধ্বংসাবশেষ পড়ে আছে। তো আমাদের আজকে দুপুরবেলা এনারা পমফ্রেট খাইয়েছে। আমি যে মাছ খাই না, আমি মাছ খেয়ে ফেলেছি। হ্যাঁ, মাছ না খাওয়ার লোক মাছ খেয়ে ফেলেছে। এবং আরেকটা জায়গা আমি বলবো, একটা মিক্সড সবজি খাওয়ালেন, সবজিগুলোতে যেন এখনো ক্ষেতের গন্ধ লেগে রয়েছে, অসম্ভব ফ্রেশ, প্রত্যেকটা জিনিস ভীষণ অসম্ভব ভালো, এবং ফ্রেশ, বাচ্চারাও খুব র্যাডিশ করে খেলো, স্পাইসি। বাচ্চারাও খুব আনন্দ করে, খুব সুন্দর করে খেলো। তো আমরা বাকি খাওয়াটা শেষ করে নিই, পরে খাওয়া দাওয়ার গল্প নিয়ে আবার ফার্স্ট আসবো। ইমপ্রেশনে বলতে হয় ইয়েস উই আর ভেরি ইমপ্রেসড। এইবার আমরা একটু ঘুরে ঘুরে আসি, দেখা যাক আবার সন্ধ্যেবেলায় কি খাওয়া হয়। আমাদের ব্লগে তো খালি খাওয়ারই আলোচনা। হাতে করে সানস্ক্রিন নিয়ে এসেছি তোমার হ্যাঁ, সানস্ক্রিন মুনস্ক্রিন সব মাখা। এবার একটু ভাইকে চড়া, এই ছবি তোল, এই ছুটকি ছবি তো ভিডিও কর, তোর দাদাকে সানস্ক্রিন মাখাচ্ছি। হাত ঢুকাও, পা ঢুকাও। হাতে কেন? হাত পাও ঢুকাতে বলেছে ওরা, এটা শোনা যে তোমার পা ঢুকাতে বলেছে। না ওই যে রয়েছে জায়গা বুঝা। আর কেউ সেবা করবে এরকম করে বরকে? আরে হাই কই মাইকেল, আমার সাতটা না
না 10টা না, একটা মাত্র বর। মারামারি করি, রাগারাগি করি, ঝগড়াঝাগড়ি করি, তবু বর তো রে। কি লেভেলে মোটা হয়েছিস তোর কোনো ধারণা আছে মিষ্টি? ভালো করে একটা হ্যাঁ তুলছি তো। হ্যাঁ, ওটা তো ভিডিও করছো। কি লেভেলে মোটা হয়েছিস তোর কোনো আমি তো ধারণা মোটা, আছে? তুমি তো। আমি তো বিয়ের আগে থেকেই মোটা। বিয়ের আগের ছবি আমি দেখো। হ্যাঁ হ্যাঁ, পুরো একদম ছোট হাতি। টাটার গাড়ি আছে না, ভিডিওতে এইসব বলছে ছোট লোক। টাটার একটা গাড়ি আছে, তার নাম ছোট হাতি। তো এন্টায়ার রিসোর্টে আমার যে জায়গাটা সব থেকে প্রিয় লাগছে সেটা হচ্ছে এই হ্যামক। আমার ছেলেবেলায় একটা হ্যামক ছিল, আমি সেটাকে আমাদের দুটো জানলার ফাঁকে বাঁধতাম এবং তখনকার ওয়েট হিসেবে সেখানে ধরে যেতাম। এই ছোটোবেলা থেকে এরম দড়ির দোলনা বা হ্যামক আমার অত্যন্ত প্রিয় জিনিস। পোর্ট ব্লেয়ারে আমি কিছুদিন ছিলাম, সেখানে প্রচুর হ্যামক চড়েছি। আবার বহুদিন বাদে এসে এখানে হ্যামক পেলাম। এবার এখন বাচ্চারা একটা স্লিপ আছে, সেই স্লিপটায় চড়তে ব্যস্ত। বাচ্চার মায়েরা এবং ছুটকি এরা সবাই বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে। সুতরাং আমি এখন স্বাধীন এবং গণতান্ত্রিক। ওই যে দেখা যাচ্ছে আমার দুই পুত্র, তারা স্লিপের ওপরে এবং তারা স্লিপ চড়েই যাচ্ছে আপন মনে। এইবার চলুন একটু রিসোর্টটাকে ভালো করে দেখি। পরপর 5 সেট ঘর এদিকে এবং মাঝখানে একটা বড় ওয়াটার বডি রয়েছে, একটা পুকুর রয়েছে। পুকুরের চারপাশে খুব সুন্দর গাছ লাগানো। খুব লাক্সারিয়াস রিসর্ট এটাকে আমি বলবো না, কিন্তু খুব সিম্পল এবং এখনও পর্যন্ত খুব ভালো সার্ভিস এবং খুব ভালো খাওয়ালেন এরা। যতদূর সম্ভব বুঝতে পারলাম এদের কিচেন গার্ডেনের ব্যাপার আছে, বেশ কিছু সবজি এরা সম্ভবত নিজেরা চাষ করেন। আমার খাওয়ার সময়ও সেটাই মনে হলো, কারণ খাওয়ার সময় আমি এত ফ্রেশ সবজি খুব কম খেয়েছি আমার মনে হলো। এই যে ঝাউবন, এই ঝাউবনের ওদিকেই সমুদ্র, আর এই যে বেড়া, এই বেড়াটা হচ্ছে আমাদের রিসোর্টের ক্যাম্পাসের সীমানা। এখান থেকে এই বালিয়াড়িটা টপকালেই আমরা ওদিকে সমুদ্র দেখতে যেতে পারি। কিন্তু বাচ্চারা স্লিপে চড়ায় এবং বাচ্চাদের বাবা হ্যামকে চড়ায় এত মেতে গেছে যে বিচে যাওয়ার নাম করে বেরোলেও বিচে যাওয়ার মতো সময় এখনও তারা করে উঠতে পারেনি। গত আধ ঘন্টা ধরে তারা এখানেই আটকে। কিংস কোকোনাট পোর্ট ব্লেয়ারে দেখেছিলাম, এর থেকেও ছোট গাছে বিরাট বিরাট ডাব নারকেল হয়। এখানে আবার চোখে পড়লো, খুব ভালো লাগলো। আবারও বলছি, খুব লাক্সারিয়াস একটা যে রিসোর্ট এটা, সেটা কখনোই বলা যাবে না, কিন্তু এখনও পর্যন্ত এদের আন্তরিকতায় আমরা যথেষ্টই সারপ্রাইজড, যথেষ্টই ইমপ্রেসড। ওইখানে আমার বউ দুলছে, এখানে আমি দুলছি। আমরা কেউই সিদ্ধি টিদ্ধি কিচ্ছু খাইনি, আমরা হ্যামকে চড়েছি। প্ল্যান হয়েছিল সবাই মিলে বেড়াতে যাওয়া হবে, হাঁটতে হাঁটতে বিচ ধরে যতদূর যাওয়া যায় যাওয়া হবে। এখন বাচ্চারা স্লিপে চড়ায় ব্যস্ত, বাচ্চাদের বাবা হ্যামকে চড়ায় ব্যস্ত। এরা মনে হচ্ছে আর বেড়াতে যাবে না, এখানে এদের স্লিপে চড়া। এদের বেড়াতে যাওয়ার খুব একটা উৎসাহ নেই। আমি তো একদম বাইরের কাছেই বসে আছি, যখন বলবি উঠে বেরিয়ে যাব। তোরা নসছিস না দেখে আমি তাই। কিন্তু তোরা কি সত্যিই যাবি হাঁটতে? জেনুইন লক কিয়া যায়? তোরা কি সত্যি সত্যি বেরোয় যাচ্ছিস? আচ্ছা দাঁড়া, আমি আসছি। নানুনকে হ্যামকের নেশা ধরিয়ে দেওয়া গেছে, একটু দোলা দে কেউ। হ্যাঁ, গুল্লুকে যদি এটাই চড়িয়ে দেওয়া যায়, গুল্লু কিন্তু ঘুমিয়ে পড়বে। এই যে গুল্লু লাইনে আছে। পারবি না মিষ্টি, ওরা পারবে না, ওদের হ্যামক সম্বন্ধে কোনো আইডিয়া নেই। শুইয়ে দাও, একদম একদম সোজা করে শোয়াতে হবে। বাবা একা দুলছিল, এইবার বাবার সঙ্গে ছেলেরাও দুলছে। এইটা অত্যন্ত নেশার একটি জিনিস। আমি পোর্ট ব্লেয়ারে গিয়ে প্রচুর চড়েছি, তারপরে আর পাইনি। কিরম মজা নানুন?
হ্যাঁ, হ্যামক জিনিসটা তৈরি হয়েছিল সম্ভবত আদিবাসীদের হাতে, আমার ঠিক মনে নেই। তবে পরবর্তীকালে জাহাজে নাবিকদের ঘুমানোর জন্য এই বিছানাটা অত্যন্ত জনপ্রিয় হয় এবং সেখান থেকেই এইটি আস্তে আস্তে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। আমার খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে একটা দড়ির দোলনায় হ্যামক টানাবো, কিন্তু এত ছোট ফ্ল্যাট ম্যানেজ করে উঠতে পারিনি। দেখা যাক। দাঁড়াও দাঁড়াও, ভেরি গুড, সুন্দর নেমেছো, ভেরি গুড। চল বাপকা বেটা রঙ্গবতী, চল রঙ্গবতী রঙ্গবতী তো উঠবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, দোলাস না, ছাড়িস না। চোখ ঝুলছে। চলো, দোল দোল ডোল ডোল। দোল দোল দোল। খুব মজা না? এখনো পর্যন্ত যা চলছে, প্রেম পর্যায়ে লোকে এরকম ভাবে গোপনে বেড়াতে টেড়াতে যায়, কিন্তু দুই ছেলে হয়ে গেছে, বড় ছেলের বয়স 5, তখন লোকে এরকম হুট বলতে ছুট। আমরা কাউকে জানাইনি, না আসতে পারে। বাবা হ্যাঁ। না আমার শ্বশুর শাশুড়িও জানেন না, আমার মাও জানেন না, কেউ কিচ্ছু জানেন যখন না। জানতে পারবে হ্যাঁ। আটকে উঠবে। না, আজকে রাতে একটা ফোন করে বলে দিস যা। হ্যাঁ, বকাটা যা খাবো না। বকাটা খাবি তো খাবি, এ তো মজা করতে এসেছিস, বকা খাবি না কেন? কিন্তু বলে লোকে দিস, কিন্তু বলে লুকিয়ে দিস। প্রেম করে, লুকিয়ে হ্যাঁ। বেড়াতে আসে। হ্যাঁ। আর এই রকম বেড়াতে আসে কখন? সদ্য বিয়ে হয়েছে তখন। হ্যাঁ, এই রকম সময় কেউ এরম ভাবে একদিনের নোটিসে বেড়াতে আসে?